সকালের কসম খেয়েছেন, জোরের কসম খেয়েছেন, বেজোরের কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশর 10 রাত্রের কসম খেয়েছেন, জিলহজ মাসের 10 রাত্রের কসম আল্লাহ পাক খেয়েছেন। তো এই 10 রাত্র অত্যন্ত ফজিলতপূর্ণ। কেমন ফজিলতপূর্ণ? তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ্জা। যে জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের মতো প্রিয় কোন ইবাদত আল্লাহ পাকের কাছে নাই। অর্থাৎ এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয়। ইয়াদিলু কুল্লা সিয়ামা কুল্লা ইয়াউমিন বিসিয়ামি সানা ওয়া কিয়ামা কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে প্রত্যেক এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার সওয়াব। প্রত্যেক রাত্রের নামাজ শবে কদরের রাত্রের নামাজের সওয়াব। প্রত্যেক রাত্রের ইবাদতের সওয়াব শবে কদরের রাত্রের ইবাদতের সওয়াব। এই জন্য আল্লাহ পাক আমাদের যাদের তৌফিক দান করেন, এই যে কালকে থেকে হয়তো আজকে আমাদের জিলকদ মাসের 29 তারিখ, আজকে হয়তো চাঁদ দেখা যাবে। সৌদি আরবে যেহেতু দেখা গেছে, অনেকটাই সম্ভাবনা খুব বেশি আজকে চাঁদ দেখা যাওয়ার। যদি চাঁদ দেখা যায়, কাল থেকেই জিলহজ মাসের 1 তারিখ, কাল থেকেই রোজা হবে। আজকে দিবাগত রাত্রেই ভাত খাবে যারা রোজা রাখবে, সেহরি করবে। প্রত্যেকটা রোজার সওয়াব হলো 1 বছর রোজা রাখার সওয়াব। প্রত্যেক রাত্র, আজকে রাত্র থেকে রাত্র শুরু হবে যদি চাঁদ দেখা যায়, তো প্রত্যেক রাত্রের ইবাদতের সওয়াব হলো কদরের রাত্রে ইবাদত করার সওয়াব। আল্লাহ পাক আমাদেরকে এই 10 দিন ভালো করে ইবাদত করার, রোজা এবং রাত্রি জাগরণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এই 10 দিন রোজা তো হবে 9টা, কারণ 10 নম্বর দিন তো ঈদ। ঈদের দিন তো আর রোজা হয় না, রাত্রি 10টাই হবে, দিন 9টা হবে।